আসসালামু আলাইকুম। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান নাকি টাইম এন্ড টাইম ওয়েটস ফর নান? মাঝখানে ওয়েট হবে নাকি ওয়েটস হবে? অর্থাৎ ভার্ব ওয়েট হবে নাকি ওয়েটস হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এটা সঠিক উত্তর হচ্ছে এখানে ভার্ব হবে প্লুরাল। ভার্ব হবে প্লুরাল, ওয়েট ফর নান। ওয়েট ফর নান। এখন বলতে পারেন যে ওয়েট এটা এটা প্লুরাল ভার্ব। ইয়েস, যখন কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তখন ওই ভার্বটা হয় সিঙ্গুলার। যেমন এখানে ওয়েটস হচ্ছে সিঙ্গুলার। আর যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে না তখন হবে ভার্ব প্লুরাল। এখানে ওয়েট হচ্ছে একটা প্লুরাল ভার্ব। এবার আসেন কেন প্লুরাল? কারণ হচ্ছে এন্ড, এই এন্ড দ্বারা যখন দুটো ভিন্ন ধর্মী আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে যোগ করা হয়, এন্ড দ্বারা যদি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে যোগ করা হয় তখন সাবজেক্ট হবে প্লুরাল। আবারও বলছি, এন্ড দ্বারা যদি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে যোগ করা হয় তখন ভার্ব হবে প্লুরাল। এখানে টাইম হচ্ছে একটা সত্তা, একটা বস্তু, টাইম হচ্ছে আরেকটা সত্তা বা আরেকটা বস্তু। এখানে টাইম সময়, সময় একটা জিনিস, স্রোত আরেকটা জিনিস। এখানে সময় এবং স্রোত অথবা সময় ও স্রোত যেটাই বলেন দুটো ভিন্ন জিনিস। যেহেতু দুটো ভিন্ন জিনিস বোঝাচ্ছে সেহেতু ভার্ব হবে প্লুরাল। কেন? সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে। টাইম এন্ড টাইম এটা প্লুরাল সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। যখন সাবজেক্ট প্লুরাল, আমরা জানি সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করে। ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখানে সেজন্য ভার্ব হবে প্লুরাল ওয়েট। আর ওয়েট কেন? আবারও বলছি, কোন একটা ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয়ে যায় ওইটা হয় সিঙ্গুলার। যেমন এখানে ওয়েট সিঙ্গুলার, যেটা এখানে হবে না। আর যদি ভার্বের সাথে এস বা ইএস না থাকে তখন সেটা হবে প্লুরাল। যেমন ওয়েট, এখানে এস বা ইএস নাই, সেই জন্য এটা হচ্ছে প্লুরাল। তাহলে সঠিক উত্তর হবে টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। কেন? কারণ সাবজেক্ট প্লুরাল। আর ওয়েট আর ওয়েটস এর মধ্যে ওয়েট হচ্ছে প্লুরাল, ওয়েটস হচ্ছে সিঙ্গুলার। আর একটা টেকনিক কি, সেটা হচ্ছে যে টেকনিক না, রুলস কি, ভার্বের সাথে যদি আপনি এস বা ইএস যুক্ত করেন ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। আর যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না করেন তখন ভার্ব থাকে প্লুরাল। তো এখানে টাইম এন্ড টাইম ওয়েট হবে, ওয়েটস হবে না। অনেক জায়গায় টাইম এন্ড টাইম ওয়েটস ফর নান লেখা থাকে, অনেক যুক্তিও দেওয়া থাকে, ওগুলো সবগুলাই ভুল। টাইম এন্ড টাইম ওয়েটস হবে না, টাইম এন্ড টাইম ওয়েট হবে। আর এই উক্তিটা এই উক্তিটা হচ্ছে বিখ্যাত ইংরেজ কবি জিওফ্রে চসার। এই উক্তিটা হচ্ছে যে বিখ্যাত ইংরেজ কবি জিওফ্রে চসার, ওনার একটা উক্তি, বিখ্যাত উক্তি, সময় ও স্রোত কার জন্য লেখা করে না, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। আবারও বলছি, যেসব জায়গায় ওয়েটস দেওয়া আছে, ওয়েটস ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলোতে বিশ্বাস করবেন না, সেগুলো ভুল। সঠিক উত্তর হবে ওয়েট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।